এখানে কী কী আছে দেখতে হবে, যেগুলো কোটাকুটি করতে হবে। 1 সেকেন্ড চাটা করে নিই, তারপর দাঁড়া এর মধ্যে আদা বার করি, আদাটা কাটি, তারপরে এই তো এখান থেকে একটু নেবো। একটা গ্লাস না আছে, দেখি জলটা গরম হয়েছে কিনা। দেরি আছে, এই জাস্ট বসালাম। গুড মর্নিং, স্বপ্না ব্লগে সবাইকে। দেখো আমি উঠে পড়েছি আজকে ভোরবেলা, সকাল সকাল উঠে দেখো সব কিছু কাজ রান্নাঘরে সারা হচ্ছে। এই 4 গ্লাস গরম জল দিয়ে ধোবো, তারপরে আদা থেতো করব, তারপরে তোমার গরম জল করব, তারপরে চা হবে। তো দেখো সোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা লাগছে বেশ। ভোরবেলার দিকে উঠলে ভালোই ঠান্ডা পড়ে গেছে। এখন সন্ধ্যাবেলার দিকেও দেখছি বাইরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আস্তে আস্তে এবার তোমার ঠান্ডা পড়ে যাচ্ছে, গরম জামা বার করতে হবে। এগুলোকে তোমার ভালো করে ধুয়ে তারপরে পরতে হবে, একটু রোদে দিতে হবে। কেন বুঝতে পারছো, একটা বছর পুরো থাকে। এগুলো না একটু রোদে না দিলে, একটু না কাচলে আবার না করলে আবার তোমার অনেক রকম প্রবলেম হয়, অ্যালার্জি ফ্যালার্জি হয়। তো সেই জন্যে আমি এইটাকে রোদে দিয়েছি, রোদে দিয়ে তারপরে পরেছি। ভালোই ঠান্ডা লাগছে এখন। তো তোমাদের লাগছে কি না? তোমাদের সবারই লাগছে। রাস্তাঘাটে সব লোকেই মানে দেখছি গরম জামা পরে নিয়েছে, সোয়েটার পরে নিয়েছে। তা এখন চলো চা ফা করি, চাটা করে তারপরে কী রান্নাবান্না হবে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর তোমাদেরকে দেখিয়েছি আমি ব্লগটা, ছোট্ট ব্লগ করেছি বিয়েবাড়ির যত তোমার বিয়েতে গেছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়েছি, তার বউ হাতে গেছি সেটাও দেখিয়েছি তোমাদের। তোমাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে বলো। একজন কমেন্ট করেছে, 2-1জন করেছে মনে হয়, তাদেরকে আমি রিপ্লাই দেওয়া হয়নি, আমি দেবো। ভালো লেগেছে, তারা বলেছে খুব সুন্দর হয়েছে। আমি বেশি বড় করতে পারিনি, জানো তো, বড় করতে পারিনি এই কারণে যে ওখানে খুব লোকজন ছিল, আর সেরকম ধরনের মানে আমার মানে ব্যবস্থা ছিল না যে আমি ক্যামেরা করে করব, দেখাবো তোমাদের। নাহলে আরও কিছু তোমাদের দেখাতাম আমি, কিন্তু হয় না, যেটা সব সময় তো সব কিছু সব জায়গায় হয় না। এক হাতে ক্যামেরা করে তারপরে দেখানোটা খুব অসুবিধা হয়ে যায়। দেখো বাড়ির যেগুলো করি সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাইরে যদি ধরো আমি কোথাও গিয়ে বিয়ে বাড়ি ধরো কোথাও গিয়ে আমি তুললাম, সেটা এক হাতে ক্যামেরা করে করা খুবই একটু অসুবিধা, মেয়েদের অন্তত অনেক সময় হয় না এটা। সঙ্গে যদি কেউ থাকে তাকে বললাম তুই কর, আমি দেখাচ্ছি, সেটাই হয়ে যায় প্রবলেম। তো ঠিক আছে, তাও আমি যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা আরও কেউ যারা ভালো লেগেছে তারা কমেন্ট করো, যাদের ভালো লাগেনি আমি তাদেরকে বলছি না, হতে পারে সবার ভালো লাগবে তার তো কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। চাটা করে নিই, তারপরে আবার আসছি। কী কী আজকে রান্নাবান্না করবো, বৃহস্পতিবার আছে, পুজো আছে, মালা ঠালা সব নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। কালকে মালার খুব দাম জানো তো। এই দেখো জবা নিয়ে এসেছি, জবাটা কি সুন্দর ফুটেছে। ওই যে সব মালা রেখেছি। গরম জল দেবো এবার, ভালো করে ধুয়ে নিয়ে এগুলো এটা করে নিই। আদাটা দেখো আমি 1 গ্লাস গরম জল প্রতিদিন সকালে উঠে খাই, এই নিয়ে নিয়েছি। এবার চায়ের আদাটা খেতে বললাম, একটু আদা নিয়েছি আর একটু 2-4টে গোলমরিচের গোটা গোলমরিচ। প্রতিদিন সকালে উঠে আমি তোমার সব কিছু চায়ের এই ব্যবস্থা করে তারপরে 1 গ্লাস গরম জল খেয়ে তারপরে চাটা খাই। প্রতিদিনই খাই, 1 গ্লাসও খাই, 2 গ্লাসও খাই, কোনো ঠিক নেই। গরম জলটা আমি মানে আজ থেকে না, তাও ধরে নাও 3-4 বছর ধরে খাচ্ছি আমি। কেন খাই বলো তো, আমার গলার খুব প্রবলেম হয়, ঠান্ডা লেগে যায়, এই সিজনটার সময় খুব সর্দি কাশি লেগে যায়, অনেকেরই লাগে। এটা ডাস্ট অ্যালার্জি বলে যেটা, সেটা আমার আছে। সেই জন্যে আমি একটু নিজেকে ঠিক রাখি যে গলা টলাগুলো যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্যে গরম জলটা খাই। গরম জল তো খাওয়া খুবই ভালো, তুমি যদি খেতে পারো সকালে উঠে তাহলে তো খুবই ভালো। তা এখন চলো চাটা খাই। এখনও তো আমাদের লিলুফা আসেনি, এখনও টাইম হয়নি, আসবে একটু পরেই। তা আমি এদিকের কাজগুলো সেরে তারপর আজকে বৃহস্পতিবার আছে, পুজোটা করে নেবো, তারপরে রান্নার দিকে যাব, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে।
চলো শুরু করি। এবার থেকে না একটু বেশি করে বাজার করে রেখো, কেন বলো তো ভীষণ বেলা হয়ে যায়, এত বেলা হয়ে যায় যে আমি আজকে বৃহস্পতিবার পুজো করতেও যেতে পারছি। বন্ধুরা দেখো বাজার ফাজার এইমাত্র করে নিয়ে এলো, তা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কী কী আছে আমি তোমাদের বলি। এই ফুলকপি, পেঁপে, কুমড়ো, পাতিলেবু, পেঁয়াজকলি আছে, আর তোমার আর কি আছে, হ্যাঁ এই দেখো লাউ আছে, ফুলকপি আছে, পেঁপে আছে, পাতিলেবু আছে, পেঁয়াজকলি, কুমড়ো, আর এখানে রাঙালু, আর এখানে হয়েছে কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু বেশি লাগে আমাদের, কেন আমরা তো শুকনো লঙ্কাটা খুব একটা ইউজ করি না, এই জন্য। আর এখানে কি মাছ আছে আমি এখনও হাত দিইনি, এই হয়েছে এক্ষুনি বাজার টাজার করে নিয়ে এলো, আমি এতক্ষণ ওয়েট করছিলাম। জলখাবার সব রেডি করা আছে এখানে। জলখাবার তোমার আজকে মিষ্টি দিয়ে রুটি দিয়ে ওরা খেয়ে নেবে বলেছে, বৃহস্পতিবার তো জলখাবারটা করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই আজকে এই বাজার টাজার নিয়ে এলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তাই এখানে মাছটাও তোমাদের সাথে শেয়ার করব কি আছে। আমি আগে এগুলো ধোয়াধুয়ি করে নিই, তারপরে আমি আবার আসছি। দেখি এটা কি আছে। ও ডিম আছে, ওটা ডিম নিয়ে এসছে, বুঝলা, দেখো ডিম নিয়ে এসছে। ডিমটা লাগে শনিবার, আমি ধুয়ে রেখে দিচ্ছি ডিমটা। এটা হাঁসের ডিম মনে হয়, হ্যাঁ হাঁসের ডিম নিয়ে এসছে। হাঁসের ডিম একটা করে ধুয়ে রাখি। দেখো বন্ধুরা কী কী মাছ এনেছে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পার্শে মাছ, এটা পার্শে মাছ নিয়ে এসছে। আর এটা ট্যাংরা মাছ, দেখো এই যে ট্যাংরা। করে রুইও নিয়ে এসছে 3 দিনের জন্য, বাজার 3 দিনের জন্য মাছটা নিয়ে এসছে, বললো 3 দিনের জন্য নিয়ে এসছি। এই তোমাদের সাথে শেয়ার করলাম। রুই, ট্যাংরা, পার্শে, তো এগুলো সব ধুয়ে আমি ফ্রিজে এখন ঢুকিয়ে রাখবো। আজকে যেটা করবো বার করে নেবো, আর বাকিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন আমি রান্না বসিয়ে দিলাম। দেখো এই যে আমি করলা কেটেছি গোল গোল করে, এইটা এখন ভাজা করব। আর এই জলখাবার নিয়েছি মুড়ি আর বোঁদে মিশিয়ে নিয়েছি, এটাই খাচ্ছি। আমাদের এখানে তোমার মানে গ্রিলের কারখানা আছে নিচে, এই আওয়াজ করছে এত। এই করলা ভাজা না খেতে আমার খুব ভীষণ ভালো লাগে। এগুলো দিয়ে দিই, এটা একদম ঢাকা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে কী বলতো তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে অনেক বেলা হয়ে যাবে। আমি যা চান করতে ঢুকলাম না, ও বললো একেবারে রান্না ছেড়ে তারপরে তুমি চান করে পুজোটা দিয়ে দাও। আমি যখন দেরি হয়ে যাবে আজকে, এখনই তোমার 11:30 বেজে গেছে, 11:15 বাজে। বলো এত বেলা হয়ে যায় না, বাজার করতে করতেই দেরি হয়ে যায়, ওই জন্য 2-3 দিনের বাজার নিয়ে চলে এসছে একদম। বলো তো ছোটো মাছে এত দাম, ও আমাকে এক্ষুনি বললো, ওই জন্য আমি ছোটো মাছ একদমই খাই না। এত দাম বেড়ে গেছে যে ছোটো মাছ খাওয়া সম্ভব না। মানে এই কটা ট্যাংরা নেবে তুমি, তাতেই তোমার 200-250 টাকা 300 টাকা, মানে এত দাম মাছের, ছোটো মাছে হাত দেওয়াই যায় না। ওই জন্য আমরা ম্যাক্সিমাম রুই মাছটাই মানে নিয়ে আসি বাজার থেকে। কী করা যাবে, এত দাম যদি হয় তাহলে তো খাওয়াটা তো সম্ভব না বলো। এই কটা ট্যাংরা মাছ নেবে তাতেই 300 টাকা হয়ে যাবে, তাহলে কী দরকার। ও বললো যে না অনেক দিন খাই না, ও ভীষণ ভালোবাসে ট্যাংরা মাছ, বলো অনেক দিন খাওয়া হয় না, আমি আজকে যাই হোক দাম একটু হলেও আজকে নিয়ে আসো। তাই বললাম তাহলে নিয়ে আসো, নিয়ে এসছে। তা এইগুলো এখন হয়ে যাবে আমাদের 2-3 দিন অল্প অল্প করে চালিয়ে নেবো। এত দাম মাছে একদম হাত দিতে পারবে না। সে এখন যে কোনো মাছ তুমি নিতে যাও, ট্যাংরা মাছ বলো, রুই মাছ বলো, ভেটকি মাছ বলো, হ্যাঁ এইগুলো তো দাম চড়া দাম একদম, মানে আরও দাম বেড়ে যাচ্ছে, দিনের পর দিন দাম আরও বেড়ে যাচ্ছে। বাজারে গেলে সব জিনিসেরই দাম, তুমি সবজি বলো, ফল বলো, সব কিছুরই দাম এত আগুন ছোঁয়া। আরও বলে দাম বাড়বে, আর এর থেকে আর কি দাম বাড়বে। একটা মালা, ছোটো যেই মালা আমি 2 টাকা 3 টাকা করে নিতাম, সেই মালা এখন তোমার 12 টাকা 10 টাকা করে বলো। কী নেবে বলো, ঠাকুরের জন্য জিনিস আনবো, কটা মালা একটু ফুল, এতেই 100 টাকা হয়ে যায়। কী বলবে বলো, এত মানে মানুষের, মানে সত্যি কথা, একজন যে আর্লি ইনকাম করবে না, সে একজনের ইনকামে যারা বাকি যাদের খুব প্রবলেম হয়ে যায় সংসার, মানে টানা খুবই অসুবিধা হয়ে যায়।
এখন কি বলো তো, 2জন 3জন বাড়িতে যারা থাকলে বড়, মানে যেরকম ধরো কিছু কিছু করার যাদের আছে, সবাই মিলে না করলে না আজকাল মানে চলে না। এত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের তুমি বলো, তোমরা বলো যে জিনিসের দাম কম আছে, আমাকে কমেন্ট করে বলো যে আমি এই কথাটা কি খারাপ বললাম না ভালো বললাম, এটা বলো। জানো তো আজকাল বাজারের অবস্থা কী, জিনিসপত্রের দাম তো প্রতিদিনই বেড়ে, কাপড় জামারও দাম বেড়ে যাচ্ছে, যে কোনো জিনিস বলো, গয়না গাটি, গোল্ড রূপো সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। কী নেবে লোক। এই জন্য আগে আমি চান করতে গেলাম না, আমি এখন ভাবছি রান্নাটা করেই তারপর চান করতে যাবো। বেলা হবে আর কি করা যাবে, বেলা আমাদের বাড়িতে এটা একটা মানে হয়ে গেছে, এটা প্রতিদিনেরই ব্যাপার। আর কি বলবো, যতই তুমি সকালে ওঠো, যতই তাড়াতাড়ি করো, সেই বেলায় হবে। আর শীতকালের বেলা 3টে না 4টে বাজে অন্ধকার হয়ে যায়, কী করে। তো চলো করলাটা ভেজে নামিয়ে তারপর আর কী করা যায় দেখি। দেখো আজকে আমি করব আলু চাল কুমড়োর তরকারি। এই আলু কেটে রেখেছি, আর এই চাল কুমড়ো নিয়ে এসছেও, একটা দাম নিয়েছে 30 টাকা। তা আমি এখন এই কুটে টুটে ধুয়ে টুয়ে নিলাম। আর এর মধ্যে 5 ফোড়ন দেবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো, নুন হলুদ যেরকম দেয় সব সেইভাবে দিয়ে আমি করব চাল কুমড়োটা। অনেক দিন পর নিয়ে এলো, 30 টাকা নিয়েছে একটা ছোট্ট চাল কুমড়ো। 30 টাকা বললো। এটা আমি ওকে জিজ্ঞেস করলাম কত নিয়েছে, বললো 30 টাকা। তো চলো একটু তেলটা গরম হোক, তারপরে আমি 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আলুটা দেবো, তারপরে চাল কুমড়োটা দেবো। বন্ধুরা দেখো এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর 5 ফোড়ন কাঁচা লঙ্কা তো ফোড়ন দিয়েছি, আর তোমার হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি, একটু সামান্য। চাল কুমড়ো একটু টক টক হয়, একটু সামান্য তোমার চিনি না দিলে ভালো লাগবে না খেতে। এটা আমি ভালো করে সামলাবো, সাঁতরিয়ে জল দিয়ে ঢেকে দেবো। একটু কষাবো, এখন 5-6 মিনিট কষাবো, দিয়ে জল দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চাল কুমড়ো কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। দেখো কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো আরও ভালো হতো। তাই আর চিংড়ি মাছ ভুলে গেছে আনতে, ওকে বলেছি না, ঠিক আছে কোনো ব্যাপার না, এটাও খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে আমার, মাছটা হলেই হয়ে যাবে। এই চাল কুমড়োর তরকারিটা নামিয়ে দিচ্ছি এখন, একটু ধনে পাতা দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। একদম ভালো সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা। বন্ধুরা দেখো আজকে আমি ট্যাংরা মাছ করছি। এই মাছ নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো এইভাবে আলু কেটেছি একটা বড় দেখে, আর টমেটো দেবো, আর ধনে পাতা আছে একটু ধনে পাতা দেবো, আর এখানে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে রেখেছি। এই ট্যাংরা মাছটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো এইসব দিয়ে করব। তো চলো তেলটা বসিয়ে দিয়েছি, গরম হোক, তারপর মাছটা দেবো। বন্ধুরা দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, খুব ফুটছে, গায়ে তেল পড়ছে একদম। ট্যাংরা মাছ তো ভীষণ গায়ে, মানে ট্যাংরা মাছ, আর মাছ, তারপর তোমার পাবদা মাছ, এগুলো ভীষণ হয়ে যাচ্ছে, মানে এসে দূরে দাঁড়িয়ে যাচ্ছে, মাছ ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে যাচ্ছে, কী করবো, সামনে যেতেই পারছি না একদম। বন্ধুরা দেখো ট্যাংরা মাছটা আমি এরকম করে একটু আলু কেটেছি, একটা ট্যাংরা মাছে দেবো আলুটা। ট্যাংরা মাছে একটু পাতলা করে আলু কাটলে লম্বা লম্বা করে খেতে ভালো লাগে। সব মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি টমেটো দিলাম, জিরের গুঁড়ো, হলুদ, নুন, এবার এটা কষাবো ভালো করে। মশলাটা দেখো কষাচ্ছি, এবার জল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে, একটু ধনে পাতা দিয়ে দেবো নামাবার আগে। দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেল, আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। ট্যাংরা মাছের ঝোল করলাম, এটা একটু ঝাল না, একটু ঝোল রাখছি, কেন এটা ভাত দিয়ে নাহলে দুবেলা আমাদের হবে না, অসুবিধা হয়ে যাবে, একটু ঝোল ঝোল রাখলাম। কেন নামিয়ে দিই। হয়ে গেছে,
চলো নাবিয়ে দিয়ে হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল। এর মধ্যে একটু বড়ি পড়লে আরও ভালো হতো, ঠিক আছে কোনো ব্যাপার না। দেখো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে ফিশ ফিঙ্গার নিয়ে এসছেও, এই গরম গরম ফিশ ফিঙ্গার। তো কত করে নিল, দাম বাড়িয়েছে নাকি? না, 20 টাকা করে নিল। নিয়ে এলাম, শীতকাল আসছে, একটু গরম গরম ভালো লাগে ভাজা। সে তো ভালো, কিন্তু ভাজাভুজি বেশি না খাওয়াই ভালো। মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। ঠান্ডার তো শীতকালে একটু খেতে ইচ্ছা করে, ভালোও লাগে, তাই ওরা নিয়ে। করেও ভালো। হ্যাঁ ওরা করে ভালো, ওরা করে খুবই ভালো, এনেছে ফেলে দাও। ওরা করে ভালো, এটা অস্বীকার করা যাবে না। ওরা এই ফিশ ফিঙ্গারটা খুব ভালো করে। তো এগুলো 20 টাকা করে নেয় তোমার দাম। তো এদের একদম মানে সঙ্গে সঙ্গে বিক্রি হয়। কতগুলো, অনেকগুলো বানিয়েছে নাকি? অনেক হেভি সেল। প্রচুর সেল ওদের দোকানে। এইটা এদের এই ফিশ ফিঙ্গারটা খুব ডিমান্ড ওদের। এটা মানে আমরা খুব মানে আনি, কিন্তু এবার অনেক দিন পর আনলে না, অনেক দিন পর নিয়ে এলো। মানে একটু শীতকালে কী বলো তো, এইগুলো একটু খেতে ইচ্ছা করে, গরম গরম জিনিস, সেগুলো একটু ভালো লাগে। বসে থাকলে মনে হয় একটু ইডলি হয়, ভালো লাগে। তা দেখি এটা এনেছে, এখন এটা আমরা খাবো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমাদের যেখান থেকে রুটি নিয়ে আসে ওরাই করে এই ফিশ ফিঙ্গারটা, খুব সুন্দর করে। মানে 3 জন থাকে, ওর মেয়েটা বউটা থাকে, ওর হাজব্যান্ড থাকে, আর ওর বোন থাকে। ওরা 3 জনে মিলে তোমার দোকানটা চালায়, খুব ভালো। বউটা তো খুবই কাজের, প্রচণ্ড কাজের। আর এই তোমার বিজয়গড় যখন ঠাকুর দুর্গা পুজো হয়েছিল, তখন ওরা স্টল খুলে বসছিল, খুব সেল হয়েছিল বলে। এই তোমার এই ফিশ ফিঙ্গারগুলো বলে 1000 নাকি সেল করেছে ওরা। 1000 হবে না গো, 1000 সেল করেছে, মানে এত। আর খুব চলেছে, প্রচুর ভালো পয়সা ইনকাম করেছে। তো এইখানে এইগুলো মাঝে মাঝে ধরো মাসে 2 মাসে অন্তর করে, তখন বলে দাদা নিয়ে যাবে, তখন ও নিয়ে আসে। আর এই শীতকালে তো তোমার একটু ভালো লাগে এইগুলো। অনেকক্ষণ দিয়ে বারান্দায় বসছিলাম, তো এই রুটি আনতে গেছিলো, তোর সাথে করে নিয়ে এলো। তা ভালো ভালো কথা, খাই আমরা এখন। তো আজকের ব্লগটা তোমরা দেখো, সকাল থেকে এখন সন্ধ্যা অবধি কী কী হলো তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগছে। তো যার যার ভালো লাগছে তারা তো আর কিছু বলার নেই, তোমরা জানো সেটা। আর নতুন করে কিছু আর প্রতিদিন বলার কিছু নেই। ঠিক আছে, তাহলে এখন রাখছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।